আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। শুধু হতাশা, চাকরি নাই হতাশ, গার্লফ্রেন্ডের সাথে বনিমনা হচ্ছে না হতাশ, তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ, কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ, চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ। মানে হতাশাই কিন্তু মূল কারণ। ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি, যে দূর লাইফে কিছুই করতে পারতেছে, চারদিক থেকে প্রেশার, তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে। তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে। ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না কখনো না। লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা। ইনশাআল্লাহ কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন আল্লাহ পাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে। ইমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদকদ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।